বলা হয়, অত্যাচার এবং লুটপাট চলছে, ভ্যান্ডালিজম যাকে আমরা এক কথায়। তো এইগুলো শোনার পর সাথে সাথে আমি এসডিপিও দিনহাটার সঙ্গে কানেক্ট করতে পারি এবং ওকে বলি ওখানে এটা চলছে, আপনি ইমিডিয়েট ফোর্স পাবেন। এবং কারা করছে তাদের ভিডিও আমার আসতে থাকে, ভিডিওগুলো আমি এসডিপিও ওসিকে পাঠাতে থাকি ঘটনার সময়। অথচ আজ পর্যন্ত অফিসিয়ালি আমি কালকে আসবো বলে একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে আমি অন্তত 16-17 জনের নাম পাঠিয়েছি বাই নেম, কে ওখানে স্পটে ছিল, কে ভ্যান্ডালিজম করেছে, কে মারধর করেছে, কে প্রেগনেন্ট মহিলাটাকে লাথি মেরেছে, প্রত্যেকটা ডিটেলস পুলিশের কাছে আমি নিজে দিয়েছি। কিন্তু পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি। বা গতকাল যে অ্যারেস্টটা হয়েছিল সেটা যেহেতু আজকে ইন্সপেকশনে আসছে, একটা লোক দেখানো বলা যেতে পারে। এইগুলো নিয়ে আমরা প্রত্যেকটা সরজমিনে 3টি বাড়িতে, যে মেয়েটি এখনো মৃত্যুর সাথে সন্তান নিয়ে এইমসে পাঞ্জা লড়ছে তার বাড়িতে গিয়েছিলাম, তার বাড়ির লোকজন সকলের সঙ্গে কথা বলেছি এবং তাদের যে ভ্যান্ডালিজম হয়েছে, বাড়িঘর লুটপাট তছনছ হয়েছে, সেগুলো দেখে এসেছি। তারপরে আমি জ্যোতিকা বর্মনের বাড়িতে গেছি, মালতী বর্মনের বাড়িতে গেছি, প্রত্যেকের বাড়িতে গিয়ে সরজমিনে দেখে এসেছি। মানে আমার বলতে আপত্তি নেই যে এটাকে যদি আমি বলি ভয়াবহ বা এটা অবর্ণনীয় বা অত্যন্ত খারাপ, খুব কম বলা। কোনো সুস্থ সমাজে, সমাজ ব্যবস্থায়, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবীতে আমি বলতে পারি এই ধরনের অত্যাচার, নারকীয় অত্যাচার এবং এইভাবে মানুষকে আতঙ্কের পরিবেশ তৈরি করে বাড়ি ছাড়া করার যে প্রচেষ্টা, এটা বোধহয় কোনো জায়গার কোথাও কেউ দেখাতে পারে। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে পুলিশের নলেজে থাকাকালীন, পুলিশকে আমি যখন চার্জ করছি যে আপনারা কি করেছেন, পুলিশ বলছেন আমার থানায় এখানে ওই জায়গায় যেতে আমাদের এতক্ষণ সময় লাগে, যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ হয়েছে, তারপর আমরাই কন্ট্রোল করেছি, আমরাই অ্যাম্বুলেন্স ডেকে পাঠিয়েছি, আমরা অ্যারেস্ট করেছি, আমরা এফআইআর করেছি। কিছু যদি সঠিক, যদি পুলিশের যদি সহানুভূতি এবং আন্তরিকতা থাকতো এবং পুলিশ যদি কাজ করতো, তাহলে এই ঘটনাগুলো আমাদের কাউকে দেখতে হতো না, আমাকেও আসতে হতো না। আপনাদের মিডিয়াও যে ঘটনাগুলো আপনারা ছবি তুলে এনেছেন, যেগুলো আপনাদের ক্যামেরায় নথিবদ্ধ আছে, যে ভিডিওগুলো আছে, এগুলো আসতো। এবং এর পরবর্তীকালে এই ভিকটিমদের কোনো রকম প্রোটেকশন দেওয়া হয়নি এখনো পর্যন্ত। এদের বাড়ির লোকেরা যেখানে কাজ করে সেই পঞ্চায়েতে তারা কাজে যেতে পারছে না, নেওয়া হচ্ছে না। বাচ্চাগুলো স্কুলে পরীক্ষা দিতে যেতে পারছে না। মেয়েরা রাত 12টা-1টার সময় শিউরে উঠছে, তাদের কাছে থ্রেট আসছে, তোদের আগুন জেলে বাড়িতে পুড়িয়ে মেরে ফেলবো। এই ধরনের একটা পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গের মহিলারা বেঁচে আছেন এই জেলায়। এবং আমার এই জায়গাটায় দাঁড়িয়ে সরকারের কাছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আমাদের সরকার চালাচ্ছেন তার পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এখানে মেয়েদের নিরাপত্তাটা কোথায়? একজন গর্ভবতী মহিলা নিয়ার টার্ম, তাকে এমন লাথি মারা হলো, সে তার বাচ্চা ওখানে মাঝ রাস্তায় যে অবস্থা গেছিল, আজকে সঠিক সময় এইমস যদি ইন্টারভেনশন না করতো, মা এবং সন্তান দুজনেরই প্রাণহানির সম্ভাবনা 100% ছিল। পুলিশ কোনো সেই সব সেকশনে কেস দেয়নি। পুলিশ এমন কতগুলো সেকশন অ্যাড করেছে যে সেকশনগুলোতে তারা কোর্টে গিয়েই তারা বেল পেয়ে যাচ্ছে অ্যান্টিসিপেটরি। তো আমার কাজ ছিল যে মহিলারা আজকে কষ্টের মধ্যে আছেন তাদের বিচার পাইয়ে দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। এবং সেই কাজটা আমি করতে গিয়ে দেখলাম এদের না ভিকটিম প্রোটেকশন, না ভিকটিম কম্পেনসেশন, না ভিকটিম সিকিউরিটি, কিছুই করা হয়নি, বরঞ্চ তাদের পরিবারের ওপরেও অত্যাচার চলছে। এইগুলো নিয়ে আমি আজকে থানায় গিয়ে এসডিপিও এবং এসপি সাহেব ছিলেন না, এসডিপিও এবং অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন, তাদের নিয়ে বসে আমি ওখানে রীতিমতো ইন্টারোগেশন এবং বাক্যালাপ এবং একটু একটু কথা কাটাকাটিও হয়ে যায়। আমি তাদের লিখিতভাবে দিয়ে আমাকে এফআইআর এর কপি দিই। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই সব ধরনের এফআইআর 3 থেকে 4 দিনের মধ্যে আপলোড হওয়ার কথা, যেটা এখনো অবধি দিনহাটা পুলিশ স্টেশন কোচবিহারের পুলিশের ওয়েবসাইটে নেই। কপি দিতে এবং সেই কপিতে যে সেকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কখনোই, যে ঘটনাগুলো ঘটেছে, যে নারকীয় ঘটনা, যে মেয়েদের ওপর অত্যাচার, যে গর্ভবতী মহিলার উপরে যে লাথি মেরে তার প্রাণহানির আশঙ্কা, কিছুই দেওয়া নেই। এবং এগুলো নিয়ে আমি বলবো যে যাতে লিগাল হেল্প পায়, আমাদের ডালসা সালসা অ্যাডভোকেট আছেন, তাদের দিয়ে এই ভিকটিম গার্লরা তারা যেন হাইকোর্টে
সালসার মাধ্যমে দরখাস্ত করে তারা সেকশনগুলো অ্যাড করতে পারে। পুলিশ বলছেন আমরা সব কিছু করেছি, আমি বিশ্বাস করি পুলিশ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষা করা, ভিকটিমদের প্রোটেকশন দেওয়া পুলিশের ধর্ম কর্ম। ল অ্যান্ড অর্ডার পুলিশ এবং প্রশাসন রাখবে, অথচ একটি মেয়ে তাকে শুধু ভাতে মারবো না পাতে মারবো, তার পরিবারকে কোনো রোজগার করতে দেওয়া হচ্ছে না। যার যা কিছু রোজগার আছে সেগুলোকে সম্পূর্ণরূপে লুটপাট করে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একটা আতঙ্ক ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। কেন? মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? এই মেয়েগুলো কি বাংলার মেয়ে না? আমরা এত বাঙালি প্রেম, বাঙালি প্রীতি, বাংলা বলি, আমি নিজে বাঙালি, সেজন্য আমি বলছি এই বাঙালি মেয়েগুলো যখন কষ্টে পড়ছে তখন কি পুলিশ, আমাদের সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী বাংলার মেয়েদের অবস্থা দেখতে পাচ্ছেন না? কেন কমিশনকে এখানে আসতে হবে? কেন আমাকে এতগুলো কথা প্রেস বাইট করে বলতে হবে? এগুলো কেন সরকারের ব্যবস্থা নেয়নি? পুলিশ কেন এই যে যারা করেছেন কালপ্রিট তারা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, একজন অ্যারেস্ট হয়নি? এমন সেকশন দিয়েছে কোর্টে গিয়ে বেল নিয়ে চলে এসছে, যেমন তেমন রয়েছে, কেসের মতো চলবে 5 বছর, আবার ভোট আসবে, আবার এখানে মারপিট হবে, খুন হবে, লুটপাট হবে, ভয় দেখানো হবে। এগুলো কি, কোন রাজত্বে আমরা বাস করছি? গণতন্ত্র যদি থাকে, আইনের প্রশাসন যদি থাকে, ভারতীয় বিএনএস এর কনস্টিটিউশনের আইন যদি মানা হয়, মানুষের তার বাড়িতে বাস করার এবং তার গণতান্ত্রিক সম্মান সুরক্ষা পাওয়ার অধিকার আছে। সেই অধিকার থেকে এই গ্রামের প্রতিটি ভিকটিম বঞ্চিত এবং পরবর্তীকালেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এই জায়গা দাঁড়িয়ে আমি কাজ করব। প্রথমে তো আমি এফআইআর এর কপি তুলেছি, চেষ্টা করব সেকশন অ্যাড করার জন্য হাইকোর্টে যাওয়া, এসসি কমিশনে এগুলো রেফার করব এবং তাদের ক্ষমতা আছে যে কম্পেনসেশন, যে ক্ষতিটা হয়েছে ভ্যান্ডালিজম, তারা যাতে সম্পূর্ণ, এর দায়বদ্ধতা রাজ্য সরকারের, রাজ্য সরকাররা এই ক্ষতিপূরণ করবে। এই অসহায় মেয়েগুলো, তাদের পরিবার আজকে যে রাস্তায় দাঁড়িয়ে চোখের জল ছাড়া, যাদের কোনো সমর্থ নেই, সেই মানুষগুলোর ক্ষতিপূরণ করার দায়িত্ব রাজ্য সরকার। কেবলমাত্র পুলিশ দিয়ে আটকে দিয়ে মামলাকে লঘু করে দোষীদের ছেড়ে দিয়ে ভয় দেখিয়ে রাজ্যে প্রশাসন চলবে না। একটা সুন্দর মানবিক একটা পরিবেশ তৈরি করে মেয়েদের সুরক্ষা দেওয়াটা কমিশনের কাজ, আমি সেই কাজটা করি। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন
9002904090 অথবা 9434347016।